আমি রাসেল বাংলাদেশ থেকে বলছি। মাহবুদ আল্লাহর পাক কালাম ইউহুন্না ৩ অধ্যায়, এখানে লেখা আছে এবার নতুন জন্ম। পরিষদের মধ্যে নিকোদিম নামে ইহুদিদের একজন নেতা ছিলেন। একদিন রাতে তিনি ঈসার কাছে এসে বললেন, হুজুর, আমরা জানি আপনি একজন শিক্ষক হিসেবে আল্লাহর কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব অলৌকিক কাজ করেছেন আল্লাহর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। ঈসা নিকোদিমকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ আল্লাহ রাজ্য দেখতে পায় না। তখন নিকোদিম তাকে বললেন, মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? জবাবে ঈসা বললেন, আমি আপনাকে সত্যি বলছি, পানি এবং পাকরুহ থেকে জন্ম না হলে কেউই আল্লাহ রাজ্যে ঢুকতে পারে না। মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পাকরুহ থেকে জন্মে তা রুহু। আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার, এতে আশ্চর্য হবেন না। বাতাস যেদিকে ইচ্ছা সেই দিকে বয়, আর আপনি তার শব্দ শুনতে পান। কোথা থেকে আসে এবং কোথায় বা যায় তা আপনি জানেন না। পাকরুহ থেকে যাদের জন্ম হয়েছে তাদেরও ঠিক সেই রকম হয়। নিকোদিম ঈসাকে জিজ্ঞাসা করলেন, এ কেমন করে হতে পারে? তখন ঈসা তাকে বললেন, আপনি বনী ইসরায়েলের শিক্ষক হয়েও কি এই সব বোঝেন না? আপনাকে সত্যি বলছি, আমরা যা জানি তাই বলি এবং যা দেখেছি সেই সম্বন্ধে সাক্ষ্য দেই, কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেন। আমি আপনাদের কাছে দুনিয়াবী বিষয়ে কথা বললে যখন বিশ্বাস করেন না, তখন বেহেশতি বিষয়ে কথা বললে কেমন করে বিশ্বাস করবেন? যিনি বেহেশতে থাকেন এবং বেহেশতের থেকে নেমে এসেছেন, সেই ইবনে আদম ছাড়া আর কেউ বেহেশতে ওঠেনি। মুসা নবী যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি ইবনে আদমকে উঁচুতে তুলতে হবে, যেন যে কেউ তার উপর ঈমান আনে সে অনন্ত জীবন পায়। আল্লাহ মানুষকে তো মহব্বত করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সে পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আল্লাহ মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে দুনিয়াতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা নাজাত পায় সেজন্য তিনি তাকে পাঠিয়েছেন। যে সেই পুত্রের উপর ঈমান আনে তার কোনো বিচার হয় না, কিন্তু যে ঈমান আনে না তাকে দোষী বলে আগে স্থির করা হয়েছে, কারণ সে আল্লাহর একমাত্র পুত্রের উপর ঈমান আনে তাকে দোষী বলে স্থির করা হয়েছে, কারণ দুনিয়াতে নূর এসেছে, কিন্তু মানুষের কাজ খারাপ বলে নূরের চেয়ে অন্ধকারকে বেশি ভালোবাসে। যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে নূর ঘৃণা করে, তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে নূরের কাছে আসে এবং তার রাজ্যগুলো আল্লাহর ইচ্ছা মতো করা প্রকাশ পায়। আমেন। থ্যাংক ইউ সো মাচ। মহবুদুল্লাহ, তুমি সাহায্য করে, আশীর্বাদ, রহমত করে, হেফাজত করো। তোমার নাম পবিত্র বলে মান্য হোক, রহমত করে সালাম। আমেন।